দুনিয়ার মধ্যে যতদিন চলবেন, দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর হুকুম পরিপূর্ণ মানবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পরিপূর্ণ মানবেন, আর পিতামাতার খেদমত করবেন, পিতামাতারে সন্তুষ্ট করবেন। আল্লাহকেও সন্তুষ্ট করলেন, নবীকেও সন্তুষ্ট করলেন। মা বাবারে আপনি বাদ দিলেন না, খবর নিলেন না। এমনও নামাজি আছে আব্বা আম্মার খবর নেয় না, এরকম আছে না নাই? এমনও মাওলানা মুফতি সাহেব আছে মা বাবার খবর নেয় না। এমনও তবলিগ করে বড় আল্লাহওয়ালা মা বাবার খবর নেয় না, আছে না নাই? যদি আপনার এই অবস্থা হয়, আল্লাহর কসম করে বলি, আপনি যত ইবাদত করেন তা দিয়া জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা বলে? মা বাবা এমন এক সম্পদ, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া। দুই নম্বর দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। তিন নম্বর দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। এই তিন ব্যক্তি হাত তুলতে দেরি হয়, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। হাদিসের মধ্যে আছে 10 লক্ষ টাকা দিয়ে হজ করবেন, কবুল হওয়ার গ্যারান্টি নাই। 5 লক্ষ টাকা দিয়ে হজ করবেন, উমরা করবেন, 2 লক্ষ টাকা খরচ করে কবুল হওয়ার গ্যারান্টি নাই। মা বাবা গরিব হতে পারে, অশিক্ষিত গণ্ড মূর্খ হতে পারে, একবার সুনজরে তাকাইতে দেরি, মহান আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিতে দেরি করবে না। দুইবার তাকাইলে 2টা সওয়াব, 2টা কবুল হজের সওয়াব। তিনবার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। দৈনিক 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব। ওরা কপাল যাদের মা বাবা নাই, তাকাইবার মতো কোনো ব্যবস্থা নাই। যার মা বাবা না, শত চেষ্টা করলো এই সওয়াব তারা কামাইতে পারবে না। চাইলে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, যাকাত দিতে পারবে, কিন্তু মা বাবা নাই, তাকাবে কোথায়? সওয়াব পাবে না। ঠিক কিনা জোরে বলেন? গত 2 বছর আগে মাহফিল করবার জন্য বোলা গেলাম, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বোলা মাহফিল করতে গেলাম। বোলা এমন একটা জায়গা, চতুর্দিকে শুধু পানি আর পানি। মাহফিল করিয়া রাত্রে ব্যাক করা যায় না, রাত্রে থাকা লাগে। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। দ্বিতীয় দিনের প্রধান বক্তা আমি। বয়ান করলাম, বয়ান করবার পরে রাত্রে ঘুমাইবার জন্য একটা ঘরে নিয়ে গেল। একটা মাদ্রাসার ছাত্র কম্বল কাতা আমাদেরকে আনিয়া দিল, পানি দিল, মশারি টানাইয়া দিল। বললাম বাবা সকালবেলা চলে আসবা, ফজরের নামাজ পড়িয়ে কিন্তু ঢাকা চলে যাব। ছাত্র বলল কোনো টেনশন করবেন না, আপনার সাথেই মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করব। আপনাকে বিদায় না করা পর্যন্ত আমার টেনশন কমবে না। যখন ফজরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম, মসজিদে বাচ্চাটারে দেখলাম। বললাম তাড়াতাড়ি চলো। বলো হুজুর আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করেছি, এই নাস্তাগুলো খাওয়ার পরে আপনারা যাবেন না, খাইয়া যাইতে পারবেন না। নামাজ পড়ি আরেকটা করে নিয়ে গেল, নাস্তার ব্যবস্থা করিয়া দিল। নাস্তা খাই, তাকাইয়া দেখি বাচ্চা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্দে। 2 চোখের পানিতে বুকটা বাসিয়া গেল। বললাম কিরে বাবা, তুমি হঠাৎ করিয়া সকালবেলা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কেন কান্দো? ওই বাচ্চা চোখের পানি সারিয়া বলে, হুজুর গতকাল রাতে আব্বা আম্মার বয়ান করলেন, মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। হুজুর দোয়া করলেন, গতকাল শুনলাম বয়ান করলেন, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেলে পৃথিবীর কোনো বাধা তারে আটকাইতে পারে না। হুজুর আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমি তো আমার আব্বা আম্মার দিকে তাকাইতেও পারবো না, আমি তো আমার আব্বা আম্মা থেকে দোয়াও নিতে পারবো না। আমি বললাম আশ্চর্য, এই বয়সে মাও নাই বাবাও নাই কেন? বলে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়া সারিয়া চলিয়া গেল। বললাম তোমার আব্বা আম্মার কি হইল একটু আমার খুলিয়া বলো। বলে আমার মা যখন অসুস্থ হয়ে গেল, বোলার মধ্যে বড় কোনো হসপিটাল নাই, আমার মাকে চিকিৎসা করবার জন্য বাবা বরিশাল নিয়ে গেল। সারাদিন বরিশাল চিকিৎসা করবার পরে সন্ধ্যাবেলা আমার বাবার মা লঞ্চে করি আমার ভোলার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর পর ফোনে যোগাযোগ করতেছি, বাবা মা কেমন আছে? আব্বাজান বলে টেনশন করবা না, তোমার মা একটু সুস্থ আছে, তোমার মাকে আমি বাড়িতে নিয়ে আসতেছি। যখন বরিশাল লঞ্চের মধ্যে উঠিয়ে রওনা করলো, যখন নদীর মধ্যখানে আসলো, জ্বর শুরু হয়ে গেল। এমন জ্বর, চতুর্দিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। বিশাল বড় তুফান, বিশাল বড় বড় ঢেউ। আমার আব্বা টেলিফোন করলো, বাবা
হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়, দোয়া দরুদের আওয়াজ শোনা যায়, সবাই চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি বললাম আব্বাজান কি হইল, মায়ের কোনো সমস্যা নাকি? বলে না, তোমার মায়ের কোনো সমস্যা না বাবা, মনে হয় জীবনের দেখা হবে না, এই মনে হয় শেষ দেখা। আমি বললাম কেন, কি হয়েছে? বলে যেই লঞ্চের মধ্যে আছি, বিশাল তুফান, প্রচন্ড ঢেউ, কিছুই দেখা যায় না, লঞ্চের মধ্যে ঢেউয়ে পানি ঢুকিয়া গেল, যে কোনো সময় লঞ্চটা ডুবিয়ে যাইতে পারে। বাবা আমাদের জন্য দোয়া করো, হয় তোরা দেখা হবে না। বাবাও কান্দে, মাও কান্দে। 1 ঘন্টার মতো সময়ের পরে মোবাইলের টেলিফোন ঢুকে না। কিরে ভাবলাম চার্জ কি শেষ হয়ে গেল নাকি মোবাইল কি হয়েছে, ফোন আর ঢুকে না। রাত্রেবেলা খবর নেওয়ার মতো কোনো সুযোগ আর আমার হইল না। সকালবেলা খবর শুনলাম বরিশাল থেকে লঞ্চ আইসা মধ্য গাঙ্গের মধ্যে, নদীর মধ্যে ডুবিয়া যাত্রীগুলো মারা যায়। ওইখানে আমার আব্বা আম্মা ছিল, আব্বা আম্মাও মারা গেল। হুজুর এই ছোট্ট বয়সে মায়েরও হারাইলাম, বাবারও হারাইলাম। জীবনে বুঝি আর মায়ের কোনোদিন আর দেখতে পারবো না, জীবনে কোনোদিন বাবারে বাবা বলিও ডাকতে পারবো না। আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন। যুবক আজকে আব্বা আম্মা আছে এই জন্য বুঝো না, দরদ বুঝো না। যেই দিন তোমার মা বাবা না থাকবে, ওই দিন তুমি ঠিকই বুঝবা মা বাবা কেমন জিনিস। ঠিক